শুভ সকাল বন্ধু। কালপা থেকে ছোট কৈলাস দর্শন করো। এই যে কৈলাস রেঞ্জ, কৈলাস পাহাড় এই কালপা থেকে দেখা যায়। আজকে আকাশ পরিষ্কার। এখন 6:10 বাজে সকাল। তো এই রেঞ্জের ছবি ক্যামেরা বন্দি করছি। জয় বাবা শম্ভু, বাবা ভোলেনাথের কৃপায় এই দর্শনও আমরা করলাম। এই পাহাড়ের বিশেষ বৈশিষ্ট্য হলো এই সূর্যের, পাহাড়ের মাথায় সূর্যের 7টা রং একদম সুন্দরভাবে দেখা যায়। কালপা থেকে বেরিয়ে আজকে আমরা টাপাতে যাচ্ছি। দিব্যেন্দু ভাই সেই গাড়ি চালাচ্ছে, এই যে আমি সামনে বসে একটু বক বক করছি, আর পেছনে এই যে আমার ছেলে আর এই যে আমার ওয়াইফ কবিতা। ভিউ যে যেরকম লাদাখে আমরা যেরকম ভিউ পাই, এখানের ভিউটাও ওয়েদার সাথ দিচ্ছে আমাদের। ঝলমলে রোদ, সঙ্গে থাকবেন, এরকম দারুণ দারুণ ছবি আপনাদেরকে আশা করি উপহার দিতে পারবো। কি অসাধারণ দৃশ্য! এখন যত এগোবো তত এরকম ন্যাড়া পাহাড়, লাদাখের মতো গাছপালাহীন দেখতে পাবো। আজকের ওয়েদারটা সত্যি আমাদের সাথ দিচ্ছে। এখনো পর্যন্ত ঝা চকচকে রোদ, ভালো রোদ উঠেছে। দেখো বন্ধু, কি অপরূপ দৃশ্য! এই দেখবার জন্যই তো এই স্পিতি ভ্যালি ট্যুরে এসেছে। মনে হচ্ছে লাদাখেই যাচ্ছে। লাদাখ আর স্পিতি ভ্যালির মধ্যে আমি তো খুব একটা ডিফারেন্স খুঁজে পাচ্ছি না। কি অপরূপ সৌন্দর্য! টাবুর দিকে যাচ্ছি আমরা এখন। তো অসাধারণ সব সৌন্দর্য আমাদের সামনে ধরা দিচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এটা টাবো যাওয়ার আগে এটাই শেষ পেট্রোল পাম্প। তো এই যে আমরা এখন একটু পেট্রোল ভরে নিচ্ছি, কেননা সামনে আর পেট্রোল পাম্প পাবো না মনে হচ্ছে। কি অসাধারণ ভিউ দেখো! পেট্রোল পাম্পে এত সুন্দর ভিউ। এই দিকটায় পুরো ন্যাড়া পাহাড়, আর এই ন্যাড়া পাহাড়ে সামনে আমি যাচ্ছি একটু ভালো করে ছবি তোলার জন্য। এইখানে এই যে দেখো, এইখানকার এই সমস্তই বৈশিষ্ট্য সুন্দর। যেদিকে তাকাবো এই দেখো, অপরূপ সুন্দর। এত সুন্দর ওয়েদার পাবো ভাবিনি। সুন্দর ওয়েদার, ঝা চকচকে, একদম দারুণ লাগছে।
আমার টাবোতে এবার প্রথম যাচ্ছি। এই যে সাথে আমরা একটু নেমে পেট্রোল নিচ্ছি। এই খাপ সঙ্গমে আমরা এসে পৌঁছালাম। দুটো নদীর আরেকটা চিনে চলে যাবে। মিলনস্থল খাপ সঙ্গম। এই দুইটা চীন থেকে এসছে, এইটা স্পিতি। ওই যাচ্ছি কাছে। খাপ সঙ্গমে এখন আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন দাঁড়িয়ে আছি খাপ সঙ্গম স্থলে। এখান থেকেই মূলত স্পিতি ভ্যালির যে ট্যুর সেটা শুরু হয়। আমরা এই দিক থেকে কালপা থেকে এসছি। এই যে দুটো নদীর সঙ্গমস্থল, এই ব্রিজের তল থেকে যে নদীটি আসছে সেটা চায়নার মানব সরোবর থেকে আসছে সতলুজ নদী। আর এ পাশ থেকে এই সবুজ জল যে নদীটি আসছে সেটা আসছে স্পিতি নদী। এই দুই নদীর সঙ্গমস্থল এটি খাপ সঙ্গম। সময় কাটালাম এবং আমাদের এখানকার লাঞ্চ দুপুরবেলা আমরা করে নিয়ে এসেছিলাম। তো এখানে বসে আমরা লাঞ্চ করছি। এই যে দিব্যেন্দু ভাই, প্রসঞ্জিৎ ভাই, সব আমরা এখানে বসে লাঞ্চ করে নিলাম। এবার লাঞ্চ হয়ে গেল, আমরা এখান থেকে এবার স্পিতি ভ্যালির দিকে যাব। আজকে আমাদের গন্তব্যস্থল টাবো। আমরা আজকে টাবোতে থাকবো। আমাদের সঙ্গে থাকবেন, এরকম আপডেট দিতে থাকবে। এই আমাদের স্পিতি ভ্যালি ট্যুর এখান থেকেই শুরু হচ্ছে, এই সঙ্গমস্থল থেকে। নাকলেক মেরে দিস। এই নাকো লেকে যাচ্ছি, এই নাকো লেকে এসছি। এই দিব্যেন্দু ভাই আগে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নাকো লেকে যাচ্ছি। 11,000 ফিট উপরে এই লেক। তো চারিদিকে গাছ সুন্দর, তার মধ্যে দিয়ে আমরা নাকো লেকে যাচ্ছি। শুনেছি লেকটা ভালো, অনেক বড়। এখন সেটাই দু চোখে দেখব, কত বড় লেক। হাওয়া দিচ্ছে ভালো, ঠান্ডা আছে। তো হ্যাঁ, এই যে লেকটা দেখা গেছে। বোটিংও হয়। এই পাহাড়ের জল
এইখান থেকে আসছে, এসে ওই লেকে গিয়ে পড়ছে। এই যে। এই যে অবশেষে নাকো লেকে আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে লেক। লেকটা সুন্দরই লাগছে, আর তার উপর ওই যে পাহাড়। এখানে অনেক হোমস্টেও আছে নাকো লেকের সামনে। চতুর্দিকে উইলো গাছ, আর উইলো গাছ দিয়ে এই নাকো লেকটা পুরো মোড়া আছে। পেছনে ওই পাহাড়, উইলো গাছের হলুদ পাতায় এর সৌন্দর্য পুরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। এখন আমরা টাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন চলছি গিউ মনেস্ট্রিতে। রাস্তা অবস্থা খুব একটা ভালো না, তো আস্তে আস্তে চলছি। গিউ মনেস্ট্রিটা দেখে আমরা আজ তারপরে হোটেলে চলে যাব। আমরা এখন এই গিউ মনেস্ট্রিতে এসেছি গিউ মনেস্ট্রিটা দেখবার জন্য। এই যে গিউ মনেস্ট্রির পার্কিং পয়েন্ট, চারিদিকে পাহাড়ে ঘেরা, এইদিকে মনেস্ট্রি। আমরা এখন হাঁটতে হাঁটতে মনেস্ট্রির দিকে যাব। মনেস্ট্রির কাছে প্রায় চলেই এসছি। হাঁটতে হাঁটতে এই যে সেই চির আকাঙ্ক্ষিত গিউ মনেস্ট্রি। টাবোতে তো এই মনেস্ট্রির গেট। এখন মনেস্ট্রির মধ্যে যাব। সিঁড়ি দিয়ে উঠতে হবে। পাহাড়ের কোলে একদম নির্জন নিলিবিলি মনেস্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রিটা। আমরা এখন সিঁড়ি দিয়ে মনেস্ট্রির উপরে উঠব। চলো। এখন হ্যাঁ, এখন 1 পা 2 পা করে আমি আর সত্য ভাই পিছনের উপর পাহাড় একদম এই সিঁড়ি দিয়ে উঠছি। সুন্দর চারিদিকের পরিবেশ, সুন্দর সিনারি।
সিঁড়ি দিয়ে অনেকটা উঠে গেছি, এই যে মানুষটি। প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে। এই কি ভাষায় কি লেখা আছে এ বুঝবো না। তাই তো। এই সেই মমি, এটা 500 বছরের পুরনো। এই মমিটি ন্যাচারাল। এই মমিটিতে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। মিশরীয় মমিতে যেরকম কেমিক্যাল ইউজ করা হয়, এটা তিব্বতীয় মমি। এই মমিটি সম্পূর্ণ ন্যাচারাল এবং কথিত আছে যে প্রতি বছর এই মমিটি একটু একটু করে বাড়ে। জানি না এর সত্যতা। এই মমিটি যার, তার নাম হলো সাংঘা তেনজিং।